এরপর মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে জানাইয়া দেয়, ও সাহাবী আমার, তুমি কি সূরাতুল জিনজাল মানে ইদা জুলজিলাতিল আরদু জিনজালাহা এই সূরাটা পারো? তখন সাহাবী জানাইয়া দিল, পয়গম্বর এই সূরাটাও তো আমি পড়ি। তখন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ফজিলতটা শোনাইয়া দিল যে এই সূরা যে বান্দা একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোরআন পড়ার 4 ভাগের 1 ভাগ সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। এগুলো একটা হাদিস। এই হাদিসের মধ্যে আমরা পাই যে সূরাতুল জিনজালের যে বান্দা একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কোরআন 4 ভাগের 1 ভাগ মানে 7.5 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। আরেকটা হাদিস শুনাই, তিরমিজি শরীফের হাদিস। নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, যে বান্দা সূরাতুল জিনজাল একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোরআন 2 ভাগের 1 ভাগ 2 ভাগের 1 ভাগ পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে, মানে 15 পারা। আগের হাদিসের মধ্যে পাইলাম 4 ভাগের 1 ভাগ, পরের হাদিসের মধ্যে পাইলাম এই হাদিসটা বেশি শক্তিশালী, যেটা 2 ভাগ বলেছে এই হাদিসটা বেশি শক্তিশালী, মানে সনদের দিক দিয়ে। সনদ মানে সূত্র, কয়জন বর্ণনা করেছেন, এই দিক দিয়ে হাদিসটা বেশি শক্তিশালী। তো এই হাদিসের মধ্যে আসছে 2 ভাগের 1 ভাগ পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। তো এই সূরাটা নিয়ে আমি আপনাদের সম্মুখে 4টা বিষয় কথা বলবো, 4টা অংশে। 1 নাম্বার হলো এই সূরাটা নাজিল হওয়ার কারণ, 2 নাম্বার হচ্ছে এই সূরাটাকে সূরাতুল জামিআহ বলা হয়, 3 নাম্বার হচ্ছে এই সূরার ফজিলত, 4 নাম্বার হচ্ছে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। তো 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে কোন ক্ষেত্রে নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন যখন কাফেরদের সামনে, মানুষদের সামনে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বয়ান করতেন, কিয়ামত সম্পর্কে বলতেন, তখন তারা শুনতো। কাফেররা একটা পর্যায়ে নবীজিকে বারবার প্রশ্ন করত যে কিয়ামত কখন হবে, কবে হবে, এটা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, এটা কিয়ামতটা কখন হবে। নবীজিকে জিজ্ঞেস করতে হবে, কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকেও জিজ্ঞেস করতেন ওরা যে কিয়ামত যেটা তোমরা বলো, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে যে তোমরা যেটা কথা বলতেছো, যে কিয়ামতের কথা বলতেছো, সেটা কখন সংঘটিত হবে, এটা যদি আসলে সত্যি হয় তাহলে এটা কখন হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই জ্ঞান নবীজিকে দেয় নাই যে কখন কিয়ামত হবে। কিয়ামত হবে এটা সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন। তারা এরকম ভাবে বারবার নানান ধরনের প্রশ্ন করত, নবীজিকে প্রশ্ন করতো, সাহাবায়ে কেরামদেরকেও প্রশ্ন করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে কিয়ামতটা কখন হবে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির দরবারে সূরাতুল জিলজাল দিয়ে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল, তুমি সূরাতুল জিলজাল মানে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নিয়ে আমার মায়ের নবীর দরবারে চলে যাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের নবীর উপর সূরাতুল জিলজাল নাযিল করলেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইয়াওমাইদিন তুহাদ্দিথু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, যখন প্রচন্ড পর্যায়ে ঝাঁকুনি দেবে, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। তো এটা ছিল সূরা নাজিল হওয়ার কারণ। আর এই সূরাটাকে সূরাতুল জামিআহ কেন বলা হয়? কারণ এই সূরার মধ্যে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাটার মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষদেরকে জানিয়ে দিয়েছে। উভয় জগতের কল্যাণ এখানে নিহিত আছে। এই জন্য এই সূরাটাকে সূরাতুল জামিআহ বলা হয়। তো একটা হাদিস শুনলে আমরা বুঝতে পারবো এই সূরাটাকে কেন সূরাতুল জামিআহ বলা হয়। রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন বৃদ্ধ সাহাবী আসলো, মায়ার নবীর দরবারে আয়েশা বলতেছে, ও পয়গম্বর,
আমাকে কোরআন পাঠ করা শিখিয়ে দেন, আমাকে একটা সূরা পাঠ করা শিখিয়ে দেন। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে জানিয়ে দিলেন, ও সাহাবী আমার, তুমি কোরআনুল কারীমের মধ্যে হামিম যুক্ত 3টা সূরা তুমি পাঠ করো, তুমি 3টা সূরা পড়ো, আমি তোমাকে শিখিয়ে দেই। ওই সাহাবী পয়গম্বরকে জানিয়ে দিল, পয়গম্বর, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, এটা আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এরপর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে জানিয়ে দিল, তাহলে তুমি কোরআনুল কারীমের মধ্যে হামিম যুক্ত এইরকম 3টা সূরা তুমি পড়ো, আমি তোমাকে পড়াই দেই। আবার ওই একই কথা মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনকে সাহাবী জানাইয়ে দিল, ও পয়গম্বর, আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না, এটাও আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এরপর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দিল, তাহলে তুমি কোরআনুল কারীমের মধ্যে থেকে 3টা সূরা এরকম পাঠ করো, এরকম পাঠ করো, বলি ইউসাব্বিহু দিয়া শুরু, এইরকম 3টা সূরা তুমি পাঠ করো। যখন এই কথা বললেন, আবার সাহাবী জানিয়ে দিলেন, পয়গম্বর, এটাও আমার জন্য বড় কঠিন হয়ে যাবে, কারণ ওই আগের কথায় বারবার আবার নবীজিকে বলতেছেন। এরপর সাহাবী জানাইয়া দিলেন, ও পয়গম্বর আমার, আমাকে এমন একটা সূরা শিখিয়ে দেন যে সূরার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয়টাই চলে আসে। তখন মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে জানাইয়া দিল, তাহলে তুমি সূরাতুজ জিলজাল, মানে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা তুমি পাঠ করে আমি তোমাকে শিখিয়ে দেই। এরপর ওই সাহাবী আমার মায়ের নবীর সাথে সাথে পড়ে, আর আমার মায়ের নবীও তাকে সূরাটাকে শিখিয়ে দিলেন। একটা পর্যায়ে যখন সূরাটা শিখে ফেললো, সাহাবী যখন চলতে যাওয়া আরম্ভ করে দিল, আর তখন ওই সাহাবী বলতেছে, আমার নবী আমাকে যে সূরাটা শিক্ষা দিল, এই সূরা থেকে আমি একটু কিছু বেশিও করব না, আবার কমাবো না। আর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন জানাইয়া দিলেন যে ওই সাহাবী যে কথা বলল, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ও সফল হয়ে গেছে। এই জন্য এই সূরাটাকে সূরাতুল জামিআহ বলা হয়। কয়টা সূরার কথা বললেন? আগে 3টা বড় বড় সূরার কথা বললেন, যে আলিফ লাম যুক্ত শুরু, আলিফ লাম দিয়া শুরু, এরকম 3টা সূরা তুমি পাঠ করো। তখন কি বললেন? যে এটা নবী আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। তখন বললেন হামিম যুক্ত এরকম 3টা সূরা পড়ো। তখন কি বললেন? যে এটা আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। যখন বললেন ইউসাব্বিহু দিয়া শুরু, এরকম 3টা সূরা তুমি পড়ো, তখন বললেন যে নবী আমার জন্য এটা কঠিন হয়ে যাবে, এমন একটা সূরা শিখাই দেন যেটা আমার জন্য সহজ হয়ে যাবে এবং উভয় জগতের কল্যাণের মধ্যে নিহিত আছে, এরকম একটা সূরা আমাকে শিখিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল জিলজাল সাহাবীকে শিখিয়ে দিলেন। আর সাহাবী বললেন যে নবী আমাকে যেটা পড়ালেন আমি এর থেকে বাড়াবো না, আবার কমাবো না। নবী যে বললেন, 2বার বলেছেন, লোকটা সফল হয়ে গেছে। এই জন্য এই সূরাটাকে সূরাতুল জামিআহ বলা হয়। এখন আসেন সূরা ফজিলত। সূরা ফজিলত জানবো আমরা। রাহমাতুল্লিল আলামিন তার সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবাকে বলতেছে, হে তুমি বিয়ে করেছ? তখন সে বলতেছে, না নবী আমি বিয়ে করি নাই। বলে কেন? আমার সামর্থ্য নাই। 2টা উত্তর দিয়েছেন। নবী বলেছেন তুমি বিয়ে করেছ? সে বলতেছে না আমি বিয়ে করি নাই। কেন বিয়ে করো নাই? বলে আমার সামর্থ্য নাই। তখন মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে জানাইয়া দিল, তোমার কাছে কি সূরা ইখলাস আছে? তখন সাহাবী জানাইয়া দিল পয়গম্বর, হ্যাঁ হ্যাঁ আমার কাছে সূরা ইখলাস আছে। কে বলছে তোমার কাছে কিছু নাই? তোমার কাছে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। মানে 3 ভাগের 1 ভাগ কেউ যদি একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোরআনের 1/3 মানে 10 পারা পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। এরপর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে জানাইয়া দিল, তোমার কাছে কি সূরাতুল কাফিরুন মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে? বলে হ্যাঁ নবীজি এটা আমার কাছে আছে। তখন নবীজি বললেন, কে বলছে তোমার সামর্থ্য নাই? তখন মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন জানাইয়া দিল, যে ব্যক্তি সূরা কাফিরুন একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআন পড়ার 4 ভাগের 1 ভাগ সওয়াব দান করবে। এরপর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে জানায়া দেয়, ও সাহাবী আমার, তোমার কাছে কি
সূরাতুন নাসর মানে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা কি তোমার কাছে আসে? তখন ওই সাহাবী বলল, হ্যাঁ নবীজি এটাও আমার কাছে আছে। তাহলে তোমার কাছে কে বললো তোমার সামর্থ্য নাই? তোমার তো সামর্থ্য আছে। যখন মায়ের নবী বললেন তখন তাকে ফজিলতটা শোনাই দিলেন, যেই বান্দা এই সূরাটাকে একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোরআন পড়ার 4 ভাগের 1 ভাগ সওয়াব তাকে দান করবে। এরপর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে জানাইয়া দেয়, ও সাহাবী আমার, তুমি কি সূরাতুল জিনজাল মানে ইদা জুনজিলাতিল আরদু জিনজালাহা এই সূরাটা পারো? তখন সাহাবী জানাইয়া দিল, পয়গম্বর এই সূরাটাও তো আমি পড়ি। তখন মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে ফজিলতটা শোনাইয়া দিল যে এই সূরা যে বান্দা একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোরআন পড়ার 4 ভাগের 1 ভাগ সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা হাদিস। এই হাদিসের মধ্যে আমরা পাইলাম কি সূরাতুল জিনজালের যে বান্দা একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কোরআন 4 ভাগের 1 ভাগ মানে 7.5 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনাই, তিরমিজি শরীফের হাদিস। মানবী রাহমাতুল্লাহ আলামিন বলেন যে বান্দা সূরাতুল জিনজাল একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোরআন 2 ভাগের 1 ভাগ 2 ভাগের 1 ভাগ পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে, মানে 15 পারা। আগের হাদিসের মধ্যে পাইলাম 4 ভাগের 1 ভাগ, পরের হাদিসের মধ্যে পাইলাম এই হাদিসটা বেশি শক্তিশালী, যেটা 2 ভাগ বলেছে এই হাদিসটা বেশি শক্তিশালী, মানে সনদের দিক দিয়ে, সনদ মানে সূত্র কয়জন বর্ণনা করেছেন এই দিক দিয়ে হাদিসটা বেশি শক্তিশালী। তো এই হাদিসের মধ্যে আসছে যে 2 ভাগের 1 ভাগ পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। তো নবীজি বললেন সাহাবীকে, কে বলছে তোমার সামর্থ্য না? সামর্থ্য আছে, বিয়ে করো, বিয়ে করো। এখন এটা মানে আপনি আবার এটা বুঝেন না, যার কাছে সূরাগুলো আছে এই বিয়ে করতে পারবে এটা বুঝেন না। নবীজি এখানে কোরআনের মর্যাদা ফুটাইছে, কি বলছেন? কোরআনের মর্যাদাটাকে ফুটিয়ে তুলেছে। এখন যে আপনারা এটা শুনে আবার বলেন আপনাদের ফতোয়া নিতে হবে যে আপনার সামর্থ্য আছে কিনা। তখন তো নবীজি সাহাবীকে তখন এটা বলেছে, তখন আর জামানা আর এখন জামানা কি এক? পার্থক্য আছে না? অবশ্যই আছে। নবী সাহাবীকে কোরআনের মর্যাদা ফুটিয়ে তুললেন, কোরআনের ফজিলত, এই সূরাটার ফজিলতটা ফুটিয়ে তুললেন। এই যে বান্দা একবার সূরা ইদা জুনজিলাতিল আরদু জিনজালাহা এই সূরাটাকে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমলনামায় কোরআন পড়ার মানে কোরআনের 2 ভাগের 1 ভাগ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন মানে 15 পারার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। এইজন্য বেশি বেশি তেলাওয়াত করুন। তো আমরা বিশেষ করে কয়েকটা সূরার ফজিলত জানলাম, এক সূরা জানার মাধ্যমে আরো বেশ কয়েকটা সূরার ফজিলত আমরা জানলাম। এই হলো সূরার ফজিলত। এখন আসেন 4 নাম্বার সূরার সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মায়ের নবীর উপর যখন সূরাতুল জিনজাল পাঠিয়ে দিলেন, আমার মায়ের নবীকে জানাইয়া দিলেন, ও পয়গম্বর ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আপনি কাফেরদেরকে বেঈমানদেরকে জানাইয়া দেন যে যখন দুনিয়া কম্পনে প্রকম্পিত হবে মানে ভূমিকম্প শুরু হয়ে যাবে, যখন দুনিয়াটা ঝালঝালা শুরু হয়ে যাবে, তখন দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের নবীকে জানাইয়া দিলেন মাঝে মাঝে ভূমিকম্প হয় কি হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে এটা দিয়ে একটু বুঝাইতে চান যে তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছো, মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদেরকে 20 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বুঝাই যে দুনিয়া এই যে সাধারণ একটা ভূমিকম্প আমি তোমাদেরকে দিই এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি? এই দুনিয়ার মধ্যে যে মাঝে মাঝে বিভিন্ন দেশে, বাংলাদেশে মাঝে মাঝে হয়, বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন, তাদেরকে বড় মহাব্বত করেন। দেখেন তো বাংলাদেশের ভূমিকম্পের কারণে বড় কোনো ক্ষতি হয়েছে এরকম ক্ষতি আছে? বাংলাদেশে কিন্তু এটা নাই। বড় ক্ষতি হয়েছে এরকম কিন্তু বাংলাদেশে পাইতেন না, খুব কম। তো অন্য অন্য দেশগুলোতে যায় দেখেন কি পরিমাণে ক্ষতি হয়। এমন সময় আমার ভূমিকম্পের কথা আমরা জানি না, খবরের মধ্যে আমরা শুনি আচ্ছা নাকি 5 সেকেন্ড 10 সেকেন্ড বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, অথচ আমরা টেরও পাই না। বিশেষ করে কয়েকদিন আগে নাকি ফজরের সময়, কোন সময় জানি
শুনলাম যে 5 সেকেন্ড না 10 সেকেন্ড বলে ভূমিকম্প হয়েছে, আমরা কিন্তু কিচ্ছু টের পাই না, কিছুই জানি না। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেয়, দিয়ে মানুষদেরকে পরীক্ষার মধ্যে ফেলায়। তোমরা বিশ্বাস করো না কিয়ামত যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাবো, এটাকে বিশ্বাস করো না। কিয়ামতের প্রকাম্য যে বড় একটা ভয়ানক ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথম আয়াতের মধ্যে জানান যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যে হে মানুষ তোমরা আমি রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, জেনে রাখো কিয়ামতের প্রকম্পন মানে কিয়ামতের কাঁপুনিটা এটা মারাত্মক একটা ব্যাপার। তো আল্লাহ জানাই দিলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়া কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের সব কিছু দিবে, বের করিয়ে দিবে। জমিনের ভিতরে যা আছে জমিনের সব কিছু বের করে দিবে। একটা পর্যায়ে মানুষগুলো বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হয়ে গেল, জমিন কেন এমনটা করতেছে। অনেক যারা ইমানদার তারা তো জানে কিয়ামতকে বিশ্বাস করতো, কিন্তু যারা কিয়ামতকে বিশ্বাস করতো না তারা বলবো ওই যে দুনিয়ার মধ্যে তো বলেছিল যে কিয়ামত হবে, এটাই তো এখন আমরা দেখতেছি শুরু হয়ে গেছে। হায় আফসোস, কি ভুল করেছিলাম ওই দিন। আজকে যদি ওই দিন বিশ্বাস করতাম তাহলে আমাদের এই দিনটা আমাদের জন্য বড় ভালো হয়ে যেত, আজকে তো আমাদের জন্য বড় কঠিন হয়ে যাইবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন আমরা কি করেছি না করেছি, জমিন সব বৃত্তান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বয়ান করবে, সব বলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো কেমনে বলবে, বিআন্না রাব্বাকা আলাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করবে যে তোমার ভিতর কে কি করেছে না করেছে সব কিছু আমাকে জানাবে। তখন জমিন একে একে সব বৃত্তান্ত বয়ান করবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাবে। যখন কিয়ামতের কম্পন শুরু হয়ে যাবে তখন মানুষগুলো উঠতে থাকবে। এক পর্যায়ে যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, তারা একটা পর্যায়ে তখন এই যে যখন দুনিয়া আপনার সবকিছু জমিন বের করে দেবে, স্বর্ণের পাহাড়, স্বর্ণের স্তূপগুলো, পরে রূপার স্তূপগুলো যখন বেরিয়ে আসবে, তখন দেখবি আর হত্যা করে বলবে হায় এইটার জন্য আমি দুনিয়ার মধ্যে অমুককে হত্যা করেছিলাম, হায় কি ভুল করেছি। আত্মীয়তা ছিন্ন যে করেছে সে বলবে হায় হায় এই সম্পদের জন্য আমি আমার চাচাতো ভাইয়ের সাথে, আমি আমার মামার বাড়ির মানুষদের সাথে, মামাদের সাথে, কত মানুষের সাথে আমি এটা নিয়ে ঝগড়া করেছি, এটা নিয়ে কত আমার তাদের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক ছিল, এটা আমাদের কি হয়েছে, খণ্ডন হয়েছে, এটা আমরা করে এটা আমি করেছি। তখন আফসোস করবে। আর চোর বলবে হায় আফসোস, আজকে এটা ধরার মতো কেউ নাই দুনিয়ার মধ্যে, এটা করার কারণে আমার চুরি করার কারণে আমার হাত কেটেছে। চোর বলবে। কিয়ামতের কিছু আলামত আপনাদেরকে শোনাই। রাহমাতুল লিল আলামিন বলেছেন যখন গুনাহ বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষকে মাঝে মাঝে কিয়ামতের ছোট ছোট কিছু আলামত আছে এগুলো দেখাবে। ভূমিকম্প কিসের জন্য হয় মাঝে মাঝে, একমাত্র এগুলো কিয়ামতের আলামত, বেশি বেশি গুনাহের কারণে এগুলো। দেখেন যখন মানুষের গুনাহ বেশি হবে, যখন মানুষ গুনাহ করবে বেশি, তখন এগুলো বেশি বেশি করবে। যদি বলি আমরা এগুলো কেন হচ্ছে, এইটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন, অমুক জায়গার মধ্যে আগুন জ্বলেছে কেন, কেন জ্বলেছে, সব কিয়ামতের আলামত। মানুষ যেই পরিমাণে পাপাচারে লিপ্ত আছে বলার বাহিরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কি করে, মাঝে মাঝে পরীক্ষা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন যে তুমি তোমার সব বৃত্তান্ত বয়ান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ দিবেন, জমিন তখন বলবে আল্লাহ তোমার অমুক বান্দা ওই তেলিপিটার ময়দানের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে অমুকের নামে গীবত করেছিল, অমুকের নামে এটা বলেছিল, এই গুনাহটা এই জায়গার মধ্যে করেছে, সব করবে। আল্লাহ তুমি হাত দিয়েছিলে, এই হাত দিয়ে এই গুনাহ করেছে। আল্লাহ তুমি পা দিয়েছিলে, এই পা দিয়া যায় অমুক জায়গার মধ্যে গুনাহ করেছে। তুমি চোখ দিয়েছিলে, চোখ দিয়া দেখে দেখে প্রত্যক্ষ করে করে গুনাহ করেছে। তুমি দুইটা কান দিয়েছিলে, ওই কান দিয়া শ্রবণ করে গুনাহ করেছে। তুমি সব বৃত্তান্ত বলবো। এরপরও আমরা এতটুকু এত বয়স শোনার পর আমরা ঠিক হচ্ছি না।
যদি আমরা সবাই ঠিক হয়ে যাই, দুনিয়া সব সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারাউ আমালাহুম। সেই দিন মানুষগুলো দলে দলে আসতে থাকবে, সেদিন মানুষগুলো দলে দলে ওখান থেকে উঠতে থাকবে, কিয়ামতের ময়দানের দিকে যাইতে থাকবে। লিয়ারাউ আমালাহুম, তাদের আমলগুলো সেদিন তাদেরকে দেখানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাকে দেখাবেন। আবার যদি কেউ ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজও করে থাকে, সেইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন দেখাবেন। এই দুই আয়াতের মধ্যে সব কিছু এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি সামান্য পরিমাণ যাররা পরিমাণ পাপ কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সেটাও দেখাবেন। আবার যদি ভালো কাজও করেন, সেইটাও সেদিন দেখাবেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তার প্রিয় বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানাইয়া দেয়, ও বিবি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ছোটখাটো গুনাহের ব্যাপারেও কি করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য ছোট ছোট গুনাহের ব্যাপারেও সতর্ক হও। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে 15টা কিয়ামতের আলামতের ব্যাপারে বর্ণনা করেছেন। আমি মাত্র দুই একটা বলে শেষ করে দিব। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিল, যেই মানুষের মধ্যে তোমরা 15টা খাসলিয়াত পাবা, মনে করবা এই খাসলিয়াতগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে মনে রাখবা দুনিয়ার মধ্যে থেকে কখনো বিপদ সরবে না, বিপদ একের পর এক আসতেই থাকবে। যে এরকম দুইটা বর্ণনা দিয়ে শেষ করে দিব। এক নাম্বার হলো, গনিমতের মালকে মানুষ কি করবে, আত্মসাৎ করবে, নিজের মাল মনে করবে। 15 বছর চলে গেছে, কি পরিমাণ আত্মসাৎ করেছে। বাংলাদেশের সব মানুষের সম্পদ কি করেছে, নিজের করে নিয়েছে। 10 বস্তা চাউল যদি দিয়েছে, 10 বস্তার মধ্যে 3 থেকে 4 বস্তা মাত্র মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে, আর সবগুলো নিজের কাছে রেখে দিয়েছে। এমন নজর নাই? না, এমন নজর নাই, এমন নজর আছে। এরপরে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন যে আমানতের মালকে কি করবে, নিজের মনে করবে। একজন মানুষ তার কাছে আমানত রাখবে, আমানত রাখার পরে কি করবে, ওই মালটাকে সে আর দিতে চাইবে না। যেই রকম ভাবে আবু জাহেল মায়ের নবীর জামানায় এরকমটা করেছিল। আবু জাহেলের দরবারে এক ইহুদি আসলো, আসার পরে আবু জাহেলকে জানাইয়ে দিল, ও লিডার, আপনি তো আমাদের লিডার, আপনি কিছু টাকা নিয়ে আসছি, আমার টাকাগুলো আপনার কাছে রাখেন, যখন আমার প্রয়োজন হবে তখন আমি এই টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে যাব। কিছুদিন যাইতে না যাইতেই যখন ইহুদের টাকার বড় প্রয়োজন হয়ে গেল, ইহুদি আবু জাহেলের দরবারে দৌড়ায় আসে। ইহুদি যাওয়ার পরে যখন আবু জাহেলকে জানাইয়ে দিল, ও আবু জাহেল, তোমার কাছে যে কয়েকদিন আগে আমি কিছু টাকা রেখেছিলাম, আমার টাকাগুলো কোথায়, আমার টাকাগুলো দাও। ইহুদি কথায় যখন বলল, তখন আবু জাহেল বড় রাগান্বিত হয়ে গেল। কবে তুমি আমার কাছে টাকা রেখেছো, তোমার টাকা দেওয়া যাবে না, তুমি আমার কাছে কোনো টাকাই দেখো নাই। ইহুদি তো বড় অবাক হয়ে গেল, এ কেমন নেতা আমাদের, কয়েকদিন আগেই তো আমি টাকা দিয়ে গেলাম, আমি না করে কোনো টাকাই দেই নাই। যখন ইহুদি বারবার চাইতে লাগলো, একটা পর্যায়ে ইহুদিকে জানাইয়ে দিল, তুই যদি আমার কাছে আর একবার টাকা চাস, ঘর থেকে তোর বাড়িটা এনে আমি তোর কল্লাটাকে উড়িয়ে দিব। যখন এই কথা বললো, ইহুদি কি করবে, এখন নিজের জান বাঁচানো ছাড়া উপায় নেই, বেশি বাড়াবাড়ি করে মেরে ফেলবে। জীবনে বাইচে থাকলে অনেক টাকা কামানো যাবে, নিজের জীবনকে আগে বাঁচিয়ে নিচ্ছে। ইহুদির সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে আমার মায়ের নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে যখন দেখতে পাইল, ইহুদি যখন কান্না করতে করতে বাড়ির দিকে যায়, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে জানায়া দেয়, ও ইহুদি ভাই আমার, তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছে কেন? তখন ইহুদি বলে, মুহাম্মদ তোমাকে বলে কি হবে, তোমাকে বলে তো কোনো লাভ নাই, কারণ আবু জাহেল তো তোমাকে পছন্দ করে না। এরপরেও মায়ের নবী বললেন, কি হয়েছে তুমি আমাকে বলো। বলল, আমি আবু জাহেলের কাছে কিছু টাকা রেখেছিলাম, ওই টাকাগুলো আমাকে দিচ্ছে না, বরং আমাকে হুমকি দিচ্ছে, আমাকে নাকি মেরে ফেলবে। এই জন্য আমি বাড়ির দিকে যাইতেছি কান্না করতে করতে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে জানায়া দেয়, ও ইহুদি ভাই আমার, চলো আমি তোমাকে নিয়ে আমার চাচার দরবারে যাই। যখন ইহুদি চাইতেছিল না, একটা পর্যায়ে মায়ার নবী রাহমাতুল
লিল আলামিন বোঝানোর পর যখন মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে রওনা হয়ে গেল, যখন আবু জাহেলের ঘরের সামনে যায়, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে ডাক দেয়, ও চাচা আমার। চাচা করে ডাক দেওয়ার সাথে সাথে আবু জাহেল বলে, কে? বলে মুহাম্মদ। তুমি কেন আসছো? আপনি একটু বাইরে আসেন। বাইরে আয়েশা দেখে যে ইহুদির কিছুক্ষণ আগে আবু জাহেল তারাইয়া দিল, ওই ইহুদিকে নিয়ে আবার মুহাম্মদ আমার দরবারে আসছে। আবু জাহেল জানাইয়া দিল, ও ইহুদি, তুমি কেন মুহাম্মদকে নিয়ে আসছো? আমার কাছে সুপারিশ করার জন্য আসছো। আমি কোনো সুপারিশ আমার কাছে তোমার গ্রহণযোগ্য হবে না। এমনি তো মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিনকে পছন্দ করে না। আগে কি পরিমাণ পছন্দ করতো, আল আমিন বলে বিশ্বাস করেছে, ছাড়ে নাই। তো ইহুদি বলতেছে, মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন বলতেছে যে আপনার কাছে যে কিছু টাকা রেখেছিল টাকাগুলো দিয়া দিন। তখন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি কি আমার কাছে সুপারিশ করতেছো? এটা কখনো সম্ভব হবে না, কারণ ইহুদি আমার কাছে আসলে ইহুদিকে আমি তারাইয়া দিয়েছি। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার গর্দানটাকে আলাদা করে দেব। নাউজুবিল্লাহ। মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন আবু জাহেলকে জানাইয়া দিল, ও চাচা আমার, টাকাগুলো তো ইহুদির, ইহুদি আপনার কাছে আমানত রেখেছিল, আপনি টাকাগুলো দিয়ে দেন। দেয় না। একটা পর্যায়ে যখন আবু জাহেল দাঁড়াইয়া থাকে, আমার মায়ের নবীকে যখন মারার জন্য হুমকি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখেন কি দেখেন না? মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করেন? মনে মনে কান্না করেন, আল্লাহ, ইহুদিকে আমি নিজে নিয়ে আসলাম এই আবু জাহেলের দরবারে, ওর টাকাগুলো মাইরা দিতেছে, আমি নিজে নিয়ে আসলাম। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, কই জিবরাইল, তাড়াতাড়ি আমার মায়ের নবীর দরবারে চলে যাও। ওই যে দেখো আবু জাহেল আমার মায়ের নবীকে মারার জন্য পায়তারা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ভাগ বানাইয়া ইহুদির ওই আবু জাহেলের সামনে পাঠায়া দেয়। যখন সামনে আসে তখন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তোমাকে বাঘ খাওয়ার জন্য আসতেছে। নবীজিকে উল্টা বলতেছে যে তোমাকে বাঘ খাওয়ার জন্য আসতেছে। তো নবীজি বলে, আমাকে খায় না তোমাকে খায় সেটা পরে দেখা যাবে। যখন আস্তে আস্তে যাচ্ছে আবু জাহেলের কাছের দিকে, নবীদের সামনে আয়েশা, নবীদের সাথে আয়েশা দাঁড়াই গেছে বাঘ। তখন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি বাঘটাকে ফেরাও, না আমাকে খেয়ে ফেলবে। আমি তাড়াতাড়ি এদের টাকা ফিরিয়ে দিতেছি, তুমি তাড়াতাড়ি বাঘটারে থামাও। তো তখন আবু জাহেল কি করলেন? টাকাগুলো আইন নাই, ইহুদির টাকা ইহুদির কাছে দিয়ে দিলেন। তখন ইহুদি আর মায়ের নবী চলতে লাগলেন। একটা পরে ইহুদি চিন্তা করতেছে, হায় হায়, এতদিন পর্যন্ত মুহাম্মদরে কি পরিমাণ অবিশ্বাস করলাম, কাকে আমরা এতদিন গালাগালি করলাম, কার উপরে এতদিন আমরা আঘাত করার জন্য পায়তারা করলাম। বড় চিন্তার মধ্যে পড়ে গেল। ইহুদি একটা পর্যায়ে মায়ের নবীকে বলতেছেন, মুহাম্মদ তাড়াতাড়ি তুমি আমাকে কালিমা পড়ায়। দুনিয়ার মধ্যে যারা এই সমস্ত কাজ করে সবগুলো আবু জাহেলের চালাফেলা। কারণ এরা যদি আসলে সত্যিকারের রাসূলের উম্মত হইতো, কখনো আমানতের মাল, কখনো গনিমতের মাল নিজের মনে করতে দিত, ঠিক কিনা? এগুলো অনেক কিয়ামতের আলামত আছে। সংক্ষিপ্ত সময় যতটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে গুনাহ মুক্ত হয়ে ভালো আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করুন।